ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে কিভাবে একসাথে সব টেট পরীক্ষার প্রস্তুতি নেব। তো অনেকের এই কোয়েশ্চেন্স, অনেকের এটা কোয়ারি যে কিভাবে একসাথে সব টেট পরীক্ষার প্রস্তুতি নেব। কেন? তোমরা জানো যে সামনেই 2026-এর মার্চের আগে তোমাদের আপার প্রাইমারি টেট, তার সাথে সাথে তোমরা অনেকেই কী করতে চাও না, তার সাথে সাথে যে ডব্লিউবি প্রাইমারি টেট সেটারও প্রিপারেশন কন্টিনিউ রাখতে চাও। আবার অনেকে এই সাথে সাথে তোমরা সিটেটেরও প্রিপারেশন নিতে চাও। আবার এর সাথে সাথে অনেকে কি চাই যে আদার যে স্টেটের যে এক্সামগুলো সেগুলোও তারা দিতে চায়। তো তোমাদেরকে আমি একটাই সিলেবাস বলবো, যে সিলেবাসটা তোমরা যদি ফলো করো তাহলে কি হবে না, বাকি যে টেট এক্সামের প্রস্তুতি সেটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই সিলেবাসটা সম্পর্কে তোমাদেরকে বলবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো দেখো, তোমাদের বললাম যে অনেকেই আছো তোমরা কি দিতে চাও না আপার প্রাইমারি, আবার অনেকে আছে ডব্লিউবি প্রাইমারি, অনেকে আছো আবার যারা কি দিতে চাও না সিটেটের এক্সাম দিতে চাও। আবার অনেকে আছে যে যারা বিপিএসসি, আবার অনেকে আছে আদার স্টেট, তাই তো, মানে বাকি অন্যান্য যে রাজ্যের যে টেট সেগুলোও তোমরা দিতে চাও। তাহলে দেখো, এই এক্সামগুলো তুমি আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিলে কি হবে না, অনেক কঠিন হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে। তুমি আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিলে তোমার সময় অনেক বেশি লাগবে। তো আর সম্ভবও না এতগুলো এক্সাম তুমি একসাথে, মানে তুমি একসাথে কীভাবে আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে নেওয়া সম্ভব না। তো এই এক্সামগুলোর মধ্যে এমন একটা এক্সামকে তুমি চুজ করো যে এক্সামটা কি করবে না, বাকি যে এক্সামগুলোর সিলেবাস সেগুলো কমপ্লিট করে দেবে। তো সেই এক্সামটা হচ্ছে তোমাদের সিটেট। তাহলে কি বললাম, সেই যে কমন এক্সাম সেটা হচ্ছে সিটেট। তাহলে সিটেটের সিলেবাস যদি তুমি ফলো করতে পারো তাহলে বাকি যে অন্যান্য তোমার আপার বলো, ডব্লিউবি প্রাইমারি বলো, বিপিএসসি বলো, বাকি যে টেটগুলো সিলেবাস সেগুলো কমপ্লিট করে দেয়। কেন তোমাদেরকে আমি বলছি। ধরো কেউ ডব্লিউবি প্রাইমারি টেট এক্সাম দিতে চাও, ডব্লিউবি প্রাইমারি, এবার দেখবে যে ডব্লিউবি প্রাইমারির সিলেবাস আর সিটেটের পেপার ওয়ানের সিলেবাস সেম। তার মানে তুমি সিটেটের পেপার ওয়ান যদি কমপ্লিট থাকে, তোমার সিটেটের পেপার ওয়ান যদি কমপ্লিট করে থাকো, অর্থাৎ সিটেটের যে মানে প্রাইমারির যে এক্সাম সিলেবাস সেটা যদি কমপ্লিট করে থাকো, তাহলে ডব্লিউবি প্রাইমারি সিলেবাসেরও কিন্তু কি হবে না, তোমার যে সিলেবাস সেটা কি হবে, কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও তুমি যদি সিটেটের পেপার ওয়ান কমপ্লিট করে থাকো, অন্যান্য স্টেটের যে প্রাইমারি সিলেবাস সেটাও কিন্তু কি হয়ে যায় না, কমপ্লিট হয়ে যায়। নেক্সট ধরো অন্য একজন অ্যাসপিরেন্ট কী করতে চায় না, ডব্লিউবি আপার প্রাইমারি এক্সাম দিতে চাই, তাই তো। আরেকজন কি চাই যে ও আপার প্রাইমারি দেবে। তাহলে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, তোমাদের ভিডিওতে সিলেবাসে যখন সিলেবাস তোমাদেরকে আপার প্রাইমারি এবং প্রাইমারি যে সিলেবাস সেটা যখন মানে তোমাদের সাথে ডিসকাশন করেছিলাম, তখন বলেছিলাম যে ডব্লিউবি আপার প্রাইমারি সিলেবাস আর তোমার সিটেটের পেপার 2 এর সিলেবাস সেম। তার মানে তোমার যদি সিটেটের পেপার 2 এর সিলেবাস কমপ্লিট থাকে, তাহলে তোমার ডব্লিউবি আপার প্রাইমারি যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকের কোয়েশ্চেন্স, অনেকের কোয়ারি যে সিটেট তো হয় ইংলিশে, তাই না, ইংলিশ মানে কোয়েশ্চেন্স তো হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাই তো। তো আমরা তো পড়বো প্রাইমারি টেট দেবো আমরা বাংলাতে, আমরা দেবো বললাম আপার প্রাইমারি টেট সেটাও হবে বাংলাতে। তো আমি ইংলিশ কিভাবে উদ্ধার করব? আমি তোমাকে বলিনি যে তুমি ইংলিশ ভার্সনে পড়ো, আমি বলেছি শুধু তুমি কি করো না, সিটেটের যে সিলেবাস সেটাকে ফলো করতে বলেছি। সিটেটের সিলেবাস ধরে ধরে পড়ো। তুমি বাংলা ভার্সনের বই পড়বে না ইংলিশ পড়বে তোমার ব্যাপার, তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফর্টেবল সেটাই ফলো করবে। এবার আরেকটা কোয়েরি তোমাদের, যে সিটেটের সিলেবাস কমপ্লিট করলে বাকি যে এক্সাম সেগুলো কি কমপ্লিট হয়ে যাবে? কারণ তোমার তো সাবজেক্টও আছে। এবার তোমাদেরকে বলি, সাবজেক্টের পড়া আলাদা, টেটের পড়া আলাদা। তোমাদেরকে আমি কি বললাম যে যেগুলো টেট এক্সাম আছে সেগুলো কি করবে না, সেগুলো তোমার কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড, এবার দেখো তোমাদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে তোমরা কি করবে না, পেপার 1 আর পেপার 2 দুটোরই প্রিপারেশন কমপ্লিট করে নেবে। তাহলে তোমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এবার দেখো পেপার 1 আর পেপার 2 এর মধ্যে কি আছে না, কমন সিলেবাস আছে। তোমাদেরকে আমি যখন সিলেবাস পড়িয়েছি সিটেটের, আমার ভিডিও দেখে নেবে, বলেছি যে পেপার 1 আর পেপার 2 এর মধ্যে কমন সিলেবাস আছে, তাই তো। তো ওই কমনটুকু তো হয়ে যাবে, দুটোতেই কমন সিলেবাস আছে পেপার 1 আর পেপার 2তে।
তো যেগুলো আনকমন আছে সেটুকুই তোমাকে কি এক্সট্রাভাবে পড়তে হচ্ছে। তার মানে তুমি পেপার, তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে তুমি সিটেটের পেপার 1 আর পেপার 2 এর যে সিলেবাস সেটা তুমি কমপ্লিট করে নাও, তাহলে তোমার বাকি যে অন্যান্য টেট পরীক্ষার এক্সাম সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তার সিলেবাস পুরোপুরি মানে তুমি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কেন তোমরা জানো সিটেট হচ্ছে পুরো এনসিটির যে গাইডলাইন সেটাকে কিন্তু এরা ফলো করে কোয়েশ্চেন্স করে, মানে সিলেবাস বানায়। তাহলে সেই জন্যই বলছি যে তুমি কি করো না, সিটেটটাকে তুমি ভালোভাবে ফলো করো, তাহলেই তোমার কি বললাম যে বাকি যে অন্যান্য এক্সাম সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে সিটেটটাই হচ্ছে সেই সিলেবাস, সিটেটের এক্সামের হচ্ছে মানে সিটেটের এক্সামের সিলেবাসটাই হচ্ছে সেই সিলেবাস, সেটা যেটা হচ্ছে কমন সব তোমার যতগুলো টেট পরীক্ষা আছে সব সিলেবাসকে কি করে দেয় না তোমার কমপ্লিট করে দেয়। তাহলে তুমি সিটেট কি করো না সিটেটের সিলেবাসকে ফলো করো। আবার বলছি, তোমাকে আমি সিলেবাস ফলো করতে বলেছি, তার মানে এই না তুমি কোন ভার্সনে পড়বে সেটা তোমার ব্যাপার, শুধু সিলেবাসটাকে ফলো করো। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।